নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একদম নতুন একটা রেসিপি, তারও সাথে সাথে ঘরে সামান্য একটুখানি চিড়ে থাকলেই কিন্তু এই মুখরোচক খাবারটা আপনারা অনায়াসে বাড়িতে তৈরি করতে পারেন। বাইরের চপ, সিঙ্গারা এগুলো না খেয়ে যদি ঘরে এইভাবে খাবারটা তৈরি করেন, তাহলে কিন্তু এটা অনেকটা পরিমাণে শরীরটাকে একদম হেলদি খাবার কিন্তু আপনারা দিয়ে থাকবেন। তো চলুন, এত সুন্দর মজাদার এই খাবারটা আমি কিভাবে তৈরি করলাম একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে আমি এখানে একটুখানি মুগ ডাল নিয়ে নিয়েছি। হাফ কাপ মুগ ডালকে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই মুগ ডালটা এখানে ব্যবহার করছি। তার সাথে আমি একটুখানি চিড়ে নিয়ে নিয়েছি, তার সাথে আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝাল হওয়ার জন্য। এবার এর একটা আমি পেস্ট তৈরি করব, মানে জলটা এমন পরিমাণে দেব যাতে এটা অনেকটা শক্ত একটা পেস্ট তৈরি হয়। তো এইরকমভাবে আমি কিন্তু ডাল আর চিড়েটাকে খুব সুন্দরভাবে এরকম পেস্টটা তৈরি করে নিলাম, যেটার মধ্যে সবথেকে কম, যতটা সম্ভব কম জল ব্যবহার করেই কিন্তু পেস্টটা আমি তৈরি করেছি। এবারে পেস্টটাকে এরকম একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এইবার এটাকে আমি মাখবো। তো সবার প্রথমে যেটা করব, এর মধ্যে একটুখানি সেদ্ধ করা আলু দিয়ে দেব। আলুটাকে দিয়ে এটাকে খুব ভালো করে এরকম একটুখানি মিশ্রণটার সাথে খুব ভালো করে এরকমভাবে আমি একটুখানি মাখিয়ে নিচ্ছি। তার ফলে কি হবে, এর যে বাইন্ডিংটা তৈরি হবে এটা একদম খুব সুন্দর তৈরি হবে। তো এইরকমভাবেই কিন্তু মিশ্রণটাকে দিয়ে এবং একটুখানি সেদ্ধ করা আলুকে আমি গ্রেট করে নিয়ে এর সঙ্গে এরকমভাবে মেখে নিলাম। একদম এটা রেডি হয়ে গেল। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে এখানে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি আমচুর পাউডার দিয়ে দিলাম, একটুখানি নুন দিয়ে দেব, এর মধ্যে একটুখানি ধনে পাতা দিয়ে দেব, আর এখানে একটুখানি পেঁয়াজ পাতা আমি এখানে ব্যবহার করছি। তো সব দেওয়ার পরে এটাকে আবারও একটুখানি আমি এরকমভাবে হাত দিয়ে খুব ভালো করে মিশ্রণটার সাথে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা একটু অন্যরকম টাইপের খেতে হবে, একটু অন্য স্বাদের তৈরি হবে, যেটা ছোটরা খেতে বেশি ভালোবাসবে। তো অবশ্যই ছুটির দিন বলুন বা রবিবার বলুন, এইরকম দিনে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই করতে পারেন। তাছাড়া সামান্য একটুখানি ধরুন বৃষ্টি হচ্ছে যখন, তখন কিন্তু এই ধরনের মুখরোচক রেসিপি আপনারা তৈরি করতেই পারেন। তো ঘরে থাকা সামান্য চিড়ে দিয়ে আর একটুখানি আলু দিয়ে, তার সাথে সাথে একটুখানি মুগ ডাল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে, খুব সহজ সরলভাবে এই রেসিপিটা আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো যে ডোটা তৈরি হলো তার থেকে এরকম 3খানা মতো আমি খুব সুন্দরভাবে কিন্তু লেচি কেটে নিলাম। নেওয়ার পরে এবার একটা লেচিকে হাত দিয়ে জাস্ট এরকমভাবে আলতো হাতে মাঝখানে যে অংশটা, সেই অংশটাকে একটুখানি ফাঁকা করে আমি একটা বাটি শেপ মতো দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমি 3টে তৈরি করলাম। এটা অসাধারণ খেতে, এবং এটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে না, যতবার খাবেন ততবারই কিন্তু খেতে ইচ্ছে করবে। এটা মূলত বিকেলবেলা খেতে বেশি ভালো লাগে। তাছাড়া আপনারা সকালবেলা টিফিন হিসাবেও কিন্তু এটা অবশ্যই খেতে পারেন। বিশেষ করে ছুটির দিনে সকালবেলা একটু অন্যরকম খাবার যদি খেতে চান, তাহলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা এতটাই টেস্টি একটা খাবার, তার সাথে সাথে ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে কিন্তু এত সুন্দর অসাধারণ জিনিসগুলো আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন। এখন আর বাইরে থেকে চপ, সিঙ্গারা এগুলো আপনাদের আর কিনতে হবে না। তার থেকেও বেশি সুস্বাদু, তার থেকেও বেশি মুখরোচক আজকের এই খাবারটা। তো এরকমভাবে দেখুন, আমি খুব সুন্দরভাবে আলতো হাতে কিন্তু আমি এটার একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। যেরকমভাবেই তৈরি করুন না কেন, আমি এভাবে তৈরি করছি তার পেছনে একটা রিজন আছে। তার কারণ হচ্ছে, এরপরে যখন এটাকে আমি খাবারের জন্য রেডি করব, তখন এটার মধ্যে এমন কিছু জিনিস দেব যে ক্ষেত্রে এই শেপটা দেওয়ার খুব প্রয়োজন আছে। তো পুরো ভিডিওটা আমি একটুখানি ডিটেলসে দেখানোর চেষ্টা করছি, যাতে করে আপনাদের তৈরি করার সময় কোনো রকম অসুবিধা না হয়। তো এরকমভাবে 3টে আমার তৈরি হয়ে গেল। এবার আমি একটুখানি সেমাই এর মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়েছি বলতে হাত দিয়েই গুঁড়ো করেছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। যেটা লম্বা থাকে সেটাকে একটুখানি হাত দিয়ে আমি এরকম ছোট ছোট করে নিয়েছি। এইবারে সেমাইটা এর গায়ের মধ্যে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তো এইরকম ভাবে একটুখানি মাখিয়ে নিলেই কিন্তু যথেষ্ট। এর মধ্যে কোনো ব্যাটার দেওয়ার দরকার নেই, কিচ্ছু দেওয়ার দরকার নেই। জাস্ট সেমাইয়ের মধ্যে এটা এরকম আলতো হাতে যদি একটুখানি ঘুরিয়ে নেওয়া যায়, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে সেমাইটা এর গায়ে কিন্তু লেগে যায়। তো এইভাবে আমি 3টে তৈরি করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে।
এরপরে আমি ভাজবো। মোটামুটি ছাঁকা তেলেই আমি তৈরি করছি। তো এইভাবে তেলটা যখন গরম হয়ে গেল, আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে মিডিয়াম আঁচে আমি ভাজা করব এবং যতক্ষণ না পর্যন্ত এর গায়ে কালার না ধরে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মিডিয়াম আঁচে নিজে নিজেই এটা ভাজা হবে এবং খুব সুন্দর একটা কালার ধরবে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। তো আমি এরকমভাবে একটা চামচের দ্বারা এর পুরো গায়ের মধ্যে তেলটাকে, খুব সুন্দর গরম তেলটাকে এরকমভাবে ছিটিয়ে দিলাম। তারপরে একটা সাইডে যখন কালার ধরে গেল আমি চামচ দিয়ে এগুলোকে উল্টে দিচ্ছি এবং অপর সাইডটাকেও ঠিক মিডিয়াম আঁচেই রেখে দেবো যাতে অপর সাইডটা নিজের থেকেও একটা খুব সুন্দর কালার ধরে। তো এটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি এক্সেস তেলটাকে এরকমভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে একটা টিস্যু পেপারের মধ্যে আমি এটাকে রেখে দেব এবং এর গায়ে যতটা পরিমাণে তেল থাকবে পুরোটাই যাতে খুব সুন্দরভাবে একদম টিস্যু পেপারটার মধ্যে লেগে যায়। তো সবার প্রথমে টিস্যু পেপারটা আমি সরিয়ে দিচ্ছি। ঠিক এইরকমভাবে এটাকে সরিয়ে দেব। যতটুকুই তেল ছিল পুরোটাই কিন্তু কাগজটা শুষে নিয়েছে। এবারে এটাকে আমি এরকমভাবে একটুখানি সাজিয়ে নেব। আপনারা প্লেটেও পরিবেশন করতে পারেন। অনেকটা পাখির বাসার মতো দেখতে হয়েছে। তো এর মধ্যে সেদ্ধ করা এখানে আমি ঘুগনির মটর দিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু একটা খাবারকে একটু অন্যভাবে তৈরি করছি, একটু হেলদি তৈরি করছি। তো এর মধ্যে প্রথমে আমি ঘুগনির মটর দিয়ে দিলাম, তারপরে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে। ঘুগনির মটরটা সামান্য একটুখানি হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করা রয়েছে, তো সেই জন্য এখানে আর আমি নুন ব্যবহার করছি না। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট পিস করে কাটা টমেটো। পেঁয়াজটাও যেভাবে কাটা হয়েছে টমেটোটাও আমি সেভাবেই কেটেছি এবং সবার শেষে এখানে আমি শসা দিচ্ছি। শসাটাকেও আমি সেরকমভাবে কেটে নিয়েছি। আপনারা যদি মনে করেন একদম মুচমুচে অবস্থায় এর মধ্যে একটুখানি টক দই দিয়েও খেতে পারেন। যেভাবেই খান না কেন অসাধারণ খেতে, এটা অবশ্যই বাড়িতে তৈরি করুন। এর মধ্যে সামান্য একটুখানি লেবুর রস দিয়ে দিলাম, একটুখানি ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি একটা খাবার, যতবার খাবেন ততবারই কিন্তু খেতে ইচ্ছে করবে। তো সামান্য একটুখানি ঘরে থাকা চিড়ে দিয়েই কিন্তু আজকের এই খুব সুন্দর প্রিপারেশনটা আপনাদেরকে করে দেখালাম। ওপর দিয়ে একটুখানি টমেটো সস দিয়ে দিলাম। এইবারে খান তো। এরই মাঝখান দিয়ে বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। এত সুন্দর, এত অপূর্ব একটা খাবার বাচ্চাদেরকে যতবার দেবেন তারা কিন্তু ততবার খেতে চাইবে। অবশ্যই বাড়িতে তৈরি করুন। এই বলে বিদায় নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, ততটাই কিন্তু ভালো লেগেছে খেতে। অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করুন। আজ এই বলে বিদায় নিলাম, আসলাম তাহলে।